অনেক দিন পর আজকে একটু মার্কেটে গিয়েছিলাম, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। গাজীপুর মার্কেট নিশ্চয়ই জানতে চেয়েছেন আসলে কোন মার্কেট গিয়েছি। সেটা হচ্ছে গাজীপুর সদরের কাছে যে মার্কেট, গাজীপুর মার্কেট, সেখানে গিয়েছিলাম শোরুমগুলোতে। আসলে অনেকদিন ধরে মার্কেটে যাওয়া হয় না, তাই ভাবলাম একটু ঘুরে আসি। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আবারও আপনাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে গাজীপুরের একটা শোরুমে গিয়েছিলাম আমরা। আমার ছেলে একটা গেঞ্জি কিনবে, তাই ছেলেকে নিয়ে গিয়েছিলাম। আসলে আমার শোরুম দেখলেই মনে হচ্ছে যে শোরুমে ঢুকি। আর সবচেয়ে বড় যেটা হচ্ছে, আমার মার্কেটে ঘুরতে আসলে কোনো ক্লান্তি নেই। যতই ঘুরি মনে হচ্ছে যে আরও ঘুরি। কিছু কিনি আর না কিনি সেটা হচ্ছে পরের ব্যাপার, কিন্তু আমাকে মার্কেট ঘুরতে হবে। এ হচ্ছে আমার একটা শখই বলতে পারেন আপনারা। আসলে কোনো দরকার ছাড়া তো ঘোরা হয় না, তারপর একটা কিছু ইস্যু নিয়ে আমাকে তো মার্কেটে যেতেই হয়, এবং মার্কেটে ঘোরাটাই মনে হচ্ছে যে আমার কাছে খুবই ভালো লাগে। তা আমার ছেলেকে বললাম যে চলো যাই, তোমার কী কিনে লাগবে? ও বলতেছে আমার একটু গেঞ্জি কিনে দাও। তাই আমরা শোরুমে চলে গেলাম। আসলে ফিক্স প্রাইস দোকান ছাড়া অন্য কোনো জায়গা থেকে কেনাকাটা করতেই যেন আসলে কেমন লাগে, মনে হচ্ছে এই বুঝি আমি ঠকে গেছি, এই বুঝি আমি অনেক বেশি টাকা দিয়ে কিনেছি। তাই বাধ্য হয়ে আমি আসলে ফিক্স প্রাইসের দোকান থেকেই কিনি যতদূর সম্ভব, ওখানে যাওয়ার চেষ্টা করি। না, মনে হয় যে ওখান থেকে ফিক্স প্রাইস থেকে কিনলে হয়তোবা আমার থেকে যদিও ওনারা বেশি টাকা নিয়ে থাকেন, তারপরও মনে হচ্ছে যে একটা আত্মতৃপ্তি পাওয়া যায়, একটা সন্তুষ্টি পাওয়া যায় যে আসলে যেটা লিখে আছে সেটাই আমার কাছ থেকে রাখা হয়, তাছাড়া রাখা হয় না। আর এদিকে এখানকার অনেক শোরুমে কিছু ছাড় দেওয়া হয়েছে, সেখানেও গিয়েছিলাম। 30%, 50% অনেক ছাড় দিয়েছে। আমার ছেলে আসলে একটা গেঞ্জি খুঁজতেছে, ওর যেটা পছন্দ হয় সেটা দেখা যাচ্ছে যে আমার হয় না, আমার যেটা হয় ওর হয় না। এই জন্যে একটা শোরুম থেকে আরেকটা শোরুমে গিয়ে গিয়ে ঘোরা, গিয়ে গিয়ে দেখা, যেটা আসলে আমি আসলে প্রত্যেক শোরুমে যে কোনো জিনিস কিনতে গেলে আমি এরকম আসলে ঘুরে ঘুরে দেখে তারপর কিনি। তা না হলে মনে হয় যে আসলে ওই পাশের দোকানটাতে বোধহয় এর চেয়ে ভালো কিছু ছিল, যার দরুন আগেই আমি কিছু কিনে নিয়ে একটা শোরুমে হয়তো বা দেখে যাই, তারপর আবার পাশের শোরুমে আবার ঢুকে আসলে দেখার চেষ্টা করি যে আসলে ওই এরকমই আছে না আরও কোনো ভালো কিছু আছে। তাই একটু অপেক্ষা করি, একটু ঘুরি, এই তো আর কি। তাছাড়া আমি প্রথমেই বললাম যে আসলে আমার মার্কেট ঘুরতে খুবই পছন্দ, বলতে পারেন এটা আমার হচ্ছে একটা শখের মধ্যে পড়ে যে আসলে আমি একটু মার্কেট ঘুরতেই বেশি ভালোবাসি। এই হচ্ছে আমার অবস্থা। তো অবশেষে আসলে যখনই যেই টি শার্ট কিংবা শার্টের দাম দেখতেছি, আসলে আমার যে বাজেট, সে বাজেটের তুলনায় আসলে অনেক লিখা, তাই বাধ্য হয়ে প্রাইসটা দেখে আবার অন্যদিকে চলে যাচ্ছি। যে এই গেঞ্জিগুলো সাধারণত পরলে ভালোই লাগে এবং পরতেও খুব আরাম। এটা হচ্ছে যেমন আমরা ওখান থেকে বের হয়ে আরেকটা শোরুমে যাওয়ার চেষ্টা করতেছি, ভাবতেছি দেখে আসি যে ওই শোরুমটাতে আসলে কী ধরনের গেঞ্জি আছে, শার্ট আছে, প্যান্ট আছে, একটু দেখে আসি। তো বাধ্য হয়ে আবার ওখানে চলে আসলাম, এবং ওখানে এসে আমার ছেলে হয়তোবা ট্রায়াল দিচ্ছে যে আসলে কেমন লাগে, কোনটা নিলে ভালো হয়। তাই এখানে বসে বসে একটু ভিডিও করে নিচ্ছি, আপনাদের সাথেও একটু শেয়ার হয়ে গেল। এই তো আসলে আমার ব্লগটি যদি ভালো লাগে থাকে, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং ফলো দিবেন। আপনারা যদি আমার পাশে থাকেন, আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের দিতে পারবো। ধন্যবাদ সবাইকে।